বাহ বাহ, চমৎকার। এতদিন যা শুনেছি তা আজকে নেত্রকে দেখলাম। এই তুই কি করে পারলি তোর মাকে এই গরম পানিটা ঢেলে দিতে? আব্বা, আমি তো জানি না এটা মা। আমি মনে করছিলাম আমার শাশুড়ি কালকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমি ভাবছি বুড়িটা আবার বাড়ি এসে। মা মা আমি বুঝি নাই যে তুমি ছিলে জায়গা। মা তুই বুঝিসনি তোর মা ছিল, কিন্তু এটা যে তোর শাশুড়ি ছিল এটা মনে করেই তো তুই পানিটা ঢেলেছিলি, তাই না? আচ্ছা, তুই কি করে তোর শাশুড়িকে পানিটা ঢালতি বল? তোর মা আর তোর শাশুড়ি কিভাবে দুইটা আলাদা করলি বল? আব্বা, তুমি যেটা জানো না এটা লয় কথা কইও না তো। বুড়িরা আমার জীবনটা একদম তেজপাতা করে দিছে। সারাটা দিন আমার জ্বালা। অসুস্থ বুড়ি একটা বিছনা পড়ে থাকে, কি করবো বুড়িরা লয়? হ্যাঁ, আর তুমি আব্বা আসো 2 দিন পর পর। তুমি কি জানো আমার সংসারের ব্যাপারে? আমি যা করছি একদম বেশ করছি। কি তুই যা করছিস বেশ করছিস? ওই তোর তো লজ্জা হওয়া উচিত যে তুই আমাদের মেয়ে। ছি, তোর আমাদের মেয়ে বলতো ঘৃণা লাগে। আমরা আসার সময় যা শুনছি তার মানে একদম সব একদম ঠিক। মানুষে বলছে যে এরকম মেয়ে কিভাবে জন্ম দিছো। সত্যি কথা, এরকম মেয়ে আমরা কিভাবে জন্ম দিলাম? তোর মতো এরকম একটা মেয়ে কুলাঙ্গার। তুমি ঠিকই বলেছো, ও যে আমার মেয়ে এটা এখন আমার ভাবতে লজ্জা লাগে। আমার ভাবতে লজ্জা লাগতেছে যে এমন একটা মেয়ে আমি জন্ম দিয়েছি। ঠিক, তুই তুই মায়ের মতো শাশুড়িকে কিভাবে অত্যাচার গুলা করলি? আরে আমি মানুষের কাছে শুনেছি, আমি নিজে কখনো দেখিনি। আজকে আমি আর তোর মা শুধুমাত্র তোর এই জিনিসটা ধরার জন্য, তোর মা এখানে শুয়েছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তুই কি করলি? মানুষ যা বলেছে তাই বাস্তবে রূপ দিলি। আজকে আমি নিজ চোখে দেখলাম যে আমার মেয়ে কতটুকু নীচ হলে মায়ের মতো শাশুড়ির সাথে এমন আচরণ করে। ছি 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 মুছি। চুপ, একদম চুপ। আমি আমি তোকে মজা দেখাচ্ছি। মনে হয় জামাই জানে না। জামাই, জামাই। আব্বা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জামাই, তোমার বউ আমার মেয়ে, তোমার মা মনে করে আমার স্ত্রীর মুখের মধ্যে গরম পানি ঢেলে দিয়েছে। আমি শুনেছি তোমার মাকে সে অত্যাচার করে। আচ্ছা, তুমি কি এই বিষয়ে কিছুই জানো না? মানে আব্বা হয়েছে কি, আমি কম বেশি সবই জানি, কিন্তু অশান্তির ভয়ে কাউরে কিছু কই না। আপনার মাইয়ারে কিছু কইতে গেলে আপনার মাইয়া আমারে কথা শোনায়। আবার মায়েরে যদি কিছু কইতে যাই, মা আমারে কয় তোর বউরে কিছু কইতে পারছ না। এসব অশান্তির জন্য আমি আসলে বিশেষ কিছু কইতে যাই না। ছি জামাই ছি, তুমি এটা কোনো কথা বললা? আরে তোমার স্ত্রী, তাকে শাসন করার দায়িত্ব তোমার। আর তোমার মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে, সেই মাকে তোমার চোখের সামনে তোমার স্ত্রী অত্যাচার করে তুমি কিছু বলো না? তুমি কি ছেলে না? ছেলের ভাই কলঙ্ক। আরে শোন,